হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজ সকাল সকাল ফ্রেশ হয়ে দেখো কাজে বসে পড়েছি। তো দেখতেই পারছো কি কাজ নিয়ে বসেছি। হ্যাঁ, আজকে সাবুর পাঁপড় বানাবো। সেই জন্য দেখো এই সাবুগুলো হচ্ছে বড় দানার সাবু। কাল রাত্রেই মা জলে ভিজিয়ে রেখেছিল। তো আজকে সকালবেলা ওটিকে ছেঁকে নিয়ে তারপরে এখানে দেখো এগুলোকে চটকাবো ভালো করে, কারণ এগুলোকে না চটকালে তো হবে না। তো এগুলোকে ভালো করে আমি চটকে নিচ্ছি। আর এই দানাগুলো খুবই বড় ছিল, সেই জন্য এত বড় বড় লাগছে। আর সত্যি বলতে আমার কিন্তু এই কাজটি করতে খুবই ভালো লাগছিলো, কারণ সাবুগুলো পুরো একদম নরম হয়ে গেছিলো, তাই চটকাতে খুবই ভালো লাগছিলো। কারণ এটি আপনারা যদি পারেন এটি মিক্সিও করে নিতে পারেন। তো আমি ভাবলাম যে না, হাতেই করি। তো সেই জন্য হাতেই করছিলাম। এই দেখো চটকে এরকম হয়ে গেছিলো। তারপরে আমরা এইটিকে কড়াই দিয়ে দিচ্ছি আর একটু এতে জলও দিয়ে দিচ্ছি। দিলে ফুটলে যেগুলো হালকা হালকা দানার মতন ছিল ওগুলোও মিহি হয়ে যাবে, সবটাই দেখতে পাবেন। তা কড়াই ভালো করে এটিকে ফোটাতে হবে। এই দেখো, তারপর আমি এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নয়তো নাড়াচাড়া না করলে জিনিসটি বসে যাবে। তো আপনারাও আপনাদের পরিমাণ মতন জল দিয়ে এটিকে এইভাবে চাপিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। এই দেখুন আমার এটি সাবুটি ফুটে এসছে। তারপরে এই দেখো দানা দানা যেগুলো লাগছে ওগুলো কিন্তু সব কিছুই মিলিয়ে যাবে। তো এখানে মা নুন দিয়ে দিল পরিমাণ মতো। এখানে আমি নুনটাও দিয়ে দিলাম। এতে আমি সমস্ত রকম মশলা দিয়ে দেব। তারপরে জিরে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, কারণ নাড়াচাড়া করতে করতে সব কিছুই ভালোভাবে মিক্সিং হয়ে যাবে। সেই জন্যই আমি এখানে যে ফুটছে ওর মধ্যেই আমি সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেব, দিলে দেখবেন ভালোভাবে মিক্সিং হয়ে যাবে। তো তারপরে হালকা একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, কারণ ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবেন, কিন্তু জিরা গুঁড়ো আর লবণটা অবশ্যই দেবেন। এই দেখুন এইভাবে জিনিসটি হবে আমাদের এখানে রেডি হয়ে গেছে। তারপর আমি এটিকে ছাদে নিয়ে চলে গেছি। এবারে আমি দিয়ে দেব একটা পেপারের ওপর সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, ব্যাস এবারে এইভাবে দিয়ে দেবো। আর প্রচণ্ড রোদ উঠে গেছিলো, তখন ঘড়িতে সত্যি 10টা বাজে, তাই জন্য প্রচণ্ড রোদ লাগছিলো, তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছিলাম। এই দেখো আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এতগুলো দিয়েছি, কিন্তু এতগুলো দিয়েছি ঠিকই, শুকনো হওয়ার পর জিনিসটি দেখবে কতটুকু হয়। এই দেখো রোদে শুকনোর পর এই দেখো পাঁপড় আমাদের রেডি। এই দেখো এইভাবে হবে, দেখতে পাচ্ছ। এই দেখো এতগুলো দেওয়ার পর কতটুকু হয়েছে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে নতুন ভিডিও দেখার জন্য তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাই জন্য সাবস্ক্রাইবটা করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।